আমরা হচ্ছে মাইক্রোউইন্ড সফটওয়্যার দিয়ে একটা এনমস ট্রানজিস্টর ডিজাইন করে দেখাবো। তো একটা এনমস ট্রানজিস্টর ডিজাইন করতে হলে আমাদের যে মেটেরিয়ালগুলো ইউজ করতে হবে সেগুলো আমাদের এই কম্পিউটার স্ক্রিনের ডান পাশে দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্ট ইউজ করে একটা এনমস ট্রানজিস্টর ডিজাইন করতে পারবো। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে এইখানে উপরে টপ রাইট কর্নারে, টপ লেফট কর্নারে আমাদের ফিচার সাইজটা কেমন দেখাচ্ছে। এখানের ফিচার সাইজটা আমাদের সবসময় সর্বনিম্ন থাকতে হবে। এটার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রেডে একজন ডিজাইনার তার লক্ষ্যই হবে যত অল্প জায়গায় অনেক বেশি ট্রানজিস্টর সে বসাতে পারে। তো যদি এমন হয় জায়গা অনেক নিয়ে নিছে কিন্তু সেখানে ট্রানজিস্টর খুবই অল্প, সেটা আসলে ইকোনমিক হয় না। ঠিক আছে, তো আমরা এখানে চাবো যে অল্প জায়গায় অনেকগুলো ট্রানজিস্টর যাতে ইউজ করি। তো সেজন্য এখানে আমাদের ফিচার সাইজটা হবে খুবই কম। আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট মানে একটা ট্রানজিস্টর যে আমি ইউজ করব, ট্রানজিস্টর তৈরি করতে হলে আমাদের ভিতরে যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল গুলো ইউজ করব তাদের নির্দিষ্ট কিছু দূরত্ব থাকতে হবে একটা থেকে আরেকটার। গেট থেকে সোর্সের দূরত্ব কত, বা একটা কন্ডাক্ট থেকে আরেকটা কন্ডাক্টের মধ্যবর্তী দূরত্ব কত হবে, পলিসিলিকন থেকে মেটালের দূরত্ব, এই সবগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু দূরত্ব থাকে। তো এর চেয়ে অল্প দূরত্ব, এর চেয়ে কম দূরত্বে নিয়ে আসা যায় না। বুঝতে পারছো? তো ওই দূরত্বটা মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তো এইখানে আমরা যখন এনমস ট্রানজিস্টরটা ডিজাইন করব তার ফিচার সাইজটা এইখানে দেখাবে রেশিওটা, আমরা খেয়াল করলেই দেখতে পাবো। সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা এনমস ট্রানজিস্টর ডিজাইন করতে হলে একটা এন ডিফিউশন নিতে হবে। এন ডিফিউশনের যেই লেন্থটা হবে সেটা হচ্ছে 14 ল্যামডা হবে। এগুলা আমাদের রুলস আর কি, ল্যামডা বেসড ফিচার সাইজে এই ব্যাপারগুলো দেওয়া আছে। তো 14 ল্যামডা এবং তার ওয়েডথ হবে 4 ল্যামডা। ঠিক আছে, 14/4 এই নিচে কিন্তু এটা দেখাচ্ছে। এবং আমাদের পার্শ্ব হবে ড্রেইন, আরেক পার্শ্ব হবে সোর্স, এবং মাঝখানে থাকবে গেট। তো ড্রেইন এবং সোর্সের মধ্যে আমরা কন্টাক্ট ইউজ করব, সেটা হচ্ছে এন কন্টাক্ট। এখান থেকে একটা এন কন্টাক্ট নিয়ে নিছি, ধরে নিচ্ছি এটা আমাদের ড্রেইন, এবং এই পাশে আরেকটা কন্টাক্ট ইউজ করছি, এটা ধরে নিচ্ছি আমাদের সোর্স। তো মাঝখানে থাকবে আমাদের পলিসিলিকন। পলিসিলিকনের ব্যাপারটা হচ্ছে কন্টাক্ট থেকে পলিসিলিকনের দূরত্ব হবে 2 ল্যামডা, এই পাশেও একইভাবে 2 ল্যামডা পড়ে, এবং উপরের দিকে পলিসিলিকন হবে 3 ল্যামডা, নিচের দিকেও 3 ল্যামডা। এই পর্যন্ত আসে মোটামুটি। তো এতটুকু ডিজাইন করার পরে আমাদের দেখতে হবে ব্যাপারটা কি ঠিক আছে কিনা, মানে রেশিও গুলা কি সবকিছু ঠিক আছে কিনা, ডিস্টেন্স গুলা। সেটার জন্য আমরা এখানে ডিআরসি তে ক্লিক করব, ডিজাইন রুল চেকার। তো এখানে কোনো এরর দেখাচ্ছে না। ঠিক আছে, তো এই কাজটা আমরা করি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইনপুট ইউজ করতে হবে। আমরা এখানে ড্রেইনে একটা ভিডিডি ক্লক দিয়ে দিব, ভিডিডি ক্লক দিয়ে দিছি। সাপ্লাই গেটে আর একটা গেটেও একটা পালস দিতেছি বা ক্লক, একই কথা, সেটা আমরা ভিজি দ্বারা ডিনোট করতেছি। হ্যাঁ, একইভাবে আউটপুট নিব আমরা এখান থেকে। আউটপুটটা যদি দেখি এখানে, তো যদি ভি আউট লিখি, ও ইউটি আউট, তো আমরা কি দেখতে পাবো? সেজন্য আমরা এখানে সিমুলেশন যে আইকনটা আছে সেখানে ক্লিক করব, আমরা এরকম একটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি এনমস ট্রানজিস্টরের যেই আউটপুটটা ইনপুটটার সাথে রিলেশন সেটা দেখায়। তো এখানে খেয়াল করলে দেখতে পারবা, সেটা হচ্ছে আমাদের গেট যখন হাই হয়, এনমস ট্রানজিস্টরের গেট যখন হাই হয় তখন হচ্ছে আমাদের ইনপুটে যা আছে সরাসরি ওইটাই দেখায়। গেট যখন হাই হয় ইনপুটে যা আছে সেটাই দেখায়, এবং গেট যখন লো হয় তখন হচ্ছে আগের স্টেটে যা ছিল সেটা দেখায়। তো আমরা দেখি এটা ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে গেট আমাদের লো, তো ভিডিডিতে ছিল 0, সেজন্য আমাদের আউটপুটে 0 দেখাচ্ছে। গেটে আবার লো, সুতরাং আগের স্টেটে যা ছিল তাই দেখাবে। আগের স্টেটে ছিল 0, সেজন্য 0 দেখাবে। হঠাৎ করে গেটে আমাদের হাই হয়ে গেছে, তো গেটে হাই হইলে কি হবে? ইনপুটে যা আছে সেটাই দেখায়। ইনপুটে আছে লো, সেজন্য লো দেখাচ্ছে। গেটে হাই, গেটে হাই হলে কি হয়? ইনপুটে যা আছে তাই। ইনপুটে ছিল আমাদের হাই, সেজন্য হাই দেখাচ্ছে। একইভাবে গেট আমাদের 0 হয়ে গেছে। গেটে যদি 0 হয় তাহলে হচ্ছে আগের স্টেটে যা ছিল সেটা দেখায়। আগের স্টেটে হাই ছিল, সেই হাইটাই দেখাইতেছে। একইভাবে সবগুলা আউটপুট আমরা ইনপুটের সাথে এভাবে রিলেশন বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এনমস ট্রানজিস্টর ডিজাইনের ইনপুট এবং আউটপুট রিলেশনটা।